আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি আমি জ্যোতি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন দিনের মতো নতুন ব্লগ। সংসার করতে এসে রুটি গোল করা শিখে গেছি, কিন্তু নিজে হাসতে ভুলে গেছি। সংসার করতে এসে রান্না করতে শিখে গেছি, কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি। সংসার করতে এসে 24 ঘন্টা সার্ভিস দিতে শিখে গেছি, কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি। সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছি, কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি। আমরা নারী, আমরা মেয়ে, আমাদের জীবনটা আসলে এমন। শুধু আমার জীবন এরকম না, প্রত্যেকটা নারীর জীবন, প্রত্যেকটা মেয়ের জীবন এরকমই। আমরা আসলে সংসারের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। যাই হোক, এই তো আপনারা দেখতে আছেন যে আমি বিরিয়ানি রান্না করতেছি। মাংসটা আগে ভেজে নিয়েছি, চালগুলো এই কোটাটা দিয়ে মেপে নিচ্ছি। এই কোটা দিয়ে আমি 3 কোটা চাল দিছি, 6 কোটা পানি দেব। এই যে মাংসটা ব্রয়লার মুরগি দিয়েই করছি। খুব ভালো করে মুরগিটা ভেজে নিয়েছি, যাতে বেশিক্ষণ কষানো না লাগে। এরপরে মাংসটা ভাজা হয়ে গেছে, তারপর আলুটা ভাজবো। তাই একটু কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, যাতে আগে দিলে ভালো করে সিদ্ধ হয়। তারপরে এই কড়াইটার মধ্যে আমি যে বাকি যে উপকরণ, বিরিয়ানির মশলা, টক দই সব মিক্সড করে রেখেছিলাম, সাথে একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম, যাতে একটু রঙটা একটু লালচে দেখা যায়। আমার আশেপাশে বহুত নয়েজ, যার কারণে আমার ভিডিও দিতে খুব সমস্যা হয়। তারপরেও আমি কি করব, ভিডিও তো আমার দিতেই হবে। বাচ্চাদের জন্য সময় মতো ভিডিওর ভয়েস দিতে পারি না, আশেপাশে কথা চিল্লাচিল্লির জন্যও দিতে পারি না। যাই হোক, সবাই একটু ইগনোর করবেন। এই যে সেই সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ওই কড়াইটার মধ্যেই। সাথে দিয়েছি কয়েকটা আলুগুলোও ভেজে নিয়েছি। এরপরে পাশের চুলায় ওইটাকে দিয়ে, মানে এই চুলাটা একটু নাড়াচাড়া করতে সুবিধা হয়, তাই পোলাওর পাতিলটা আর কি, বিরিয়ানির পাতিলটা এই চুলায় নিয়ে আসলাম। চালগুলো ধুয়ে আগে ঝরতে দিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সাথে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিব পেঁয়াজ ভাজার মধ্যে। এর আগে আমি আবার পানিটা গরম করে নিচে রেখে দিয়েছি। এখন এই যে পোলাওর চালটা দিয়ে দিব। এখন চালটা কিছুক্ষণ কষাবো, কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিব। বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল। এরকম করে বিরিয়ানি রান্না করে রাখলে দেখা গেছে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। যেহেতু আমাদের বাচ্চারা, আমার ছেলেমেয়েরা হইল লাঞ্চ টাইমটা যে টাইমে, ওই টাইমে স্কুলে থাকে দুটোটাই, যার কারণে আমার একটু ভারী খাবার দিতে হলে এই ধরনের খাবারই দিতে হয়। তো প্রতিদিন করার সময় পাই না, হয়তো মাঝে মাঝে করে দেই, একদিন করলে 2 দিন দিয়ে দেই, এরকম আর কি। আপনারাও এরকম করতে পারেন চাইলে। এই যে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন এই যে এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা সরিয়ে মাংসগুলো দিয়ে দিব। আর একটু আগে দিলে ভালো হইতো, কিন্তু দিতে পারি নাই, অন্য কাজে ছিলাম। আপনারা চেষ্টা করবেন একটু পানি থাকতেই দিতে। দেখতে দেখতে যারা আমার ভিডিওর এই পর্যায়ে এসেছেন, প্লিজ আমার ভিডিওটা এই পর্যায়ে এসেও যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন, আমার আরেকটা ভিডিও মেক করতে সাহায্য করুন। এই যে এখন বিরিয়ানিটা এই পর্যায়ে এসেছে। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।